আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। ইসরায়েল ইরান সংঘাতে আরও সক্রিয় হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে G7 সম্মেলন থেকে আগে ভাগেই কানাডা ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সোমবার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাজধানীর প্রায় 1 কোটি মানুষকে হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, সবাই যেন তৎক্ষণাৎ তেহরান ছেড়ে সরে যায়। G7 নেতাদের সঙ্গে মনোরম পাহাড় ঘেরা কানানাস্কিস রিসর্টে তোলা এক দলগত ছবিতে ট্রাম্প বলেন, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। আমি চাইছিলাম আগামীকাল পর্যন্ত থাকতে, কিন্তু তারা নিশ্চয়ই বুঝতে পারছে এটা খুব বড় ব্যাপার। তিনি আরও বলেন, আমাকে যত দ্রুত সম্ভব ওয়াশিংটনে ফিরতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প নেতা নৈশভোজে অংশ নেবেন, এরপর হোয়াইট হাউসে ফিরবেন। ফলে তিনি সম্মেলনে পরের দিনের বৈঠকে অংশ নিতে পারবেন না, যেখানে ইউক্রেন ও মেক্সিকোর নেতাদের সঙ্গে আলোচনার কথা ছিল। ইসরায়েলি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিতে যাচ্ছে কিনা সে বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে তিনি দাবি করেন এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই। প্রেসিডেন্ট বলেন, আমি এখান থেকে যেই রওনা হব কিছু একটা ঘটতে যাচ্ছে। যদিও তিনি কূটনীতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন, তবুও ট্রাম্প ইসরায়েলের হামলাকে প্রশংসা করেছেন এবং মন্তব্য করেছেন, ইরান যদি আলোচনায় না বসে তবে সেটি হবে বোকামি। ট্রাম্প যখন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করছিলেন, তখন তিনি বলেন, এই যুদ্ধ দুই পক্ষের জন্যই কষ্টকর, কিন্তু আমি বলবো ইরান এই যুদ্ধে জয়ী হতে পারবে না। ওদের কথা বলা উচিত, তা অবিলম্বে, দেরি হওয়ার আগেই। এদিকে জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী তেহরান শহরের বাসিন্দাদের শহরটি খালি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি একথা বলেন। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কেন এমন কথা বললেন সেটি স্পষ্ট নয়, তবে ইসরায়েল শহরটিতে বড় ধরনের হামলা করতে পারে, এটি তার ইঙ্গিত হতে পারে। ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছি। কি লজ্জা আর মানব জীবনের কি অপচয়! আমি বারবার বলেছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। খোদা হাফেজ।